আবার কি মিথ্যে কথা বলতে এসেছো? মিথ্যে কথা বলাটা তোমার হ্যাবিট হয়েছে। তাই তাই বুঝি? তা নয় তো কি? তুমি আমাকে সত্যি কথাটা বলেছো, তোমার আসল পরিচয়টা আমাকে বলেছো ওইখানে। দিনের পর দিন আমার কাছ থেকে তোমার আসল পরিচয়টা লুকিয়ে গেছো। আমি আমি তোমার থেকে সত্যিটা লুকিয়ে গেছি? আমার আসল পরিচয় কি? এই যে তুমি একজন আন্ডার কভার এজেন্ট। শঙ্কর কিভাবে জানলো আমি আন্ডারকভার এজেন্ট ছিলাম? কি ভাবছো ঈশানী? কি ভাবছো যে আমি কিভাবে জানলাম? সেটা ইম্পর্টেন্ট নয়। এটা ভাবো ঈশানী যে দিনের পর দিন তুমি তোমার পরিচয়টা লুকিয়ে আমার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করে গেছো। এটা ভাবো ঈশানী যে দিনের পর দিন তুমি কিভাবে তোমার আসল পরিচয়টা লুকিয়ে আমাকে একটার পর একটা মিথ্যে কথা বলে গেছো। এটা ভাবো ঈশানী যে দিনের পর দিন তুমি বাড়ির থেকে বেরিয়ে আন্ডারকভার এজেন্টের কাজ করেছো মিথ্যে কথা বলে। ভাবো ঈশানী যে দিনের পর দিন তুমি বাড়ির উঠোনে দাঁড়িয়ে বাড়ির সবার সামনে কিভাবে নির্লজ্জের মতো মিথ্যে কথা বলে গেছো। আমি এতটাই বোকা ছিলাম ঈশানী যে তোমাকে কোনোদিনও সন্দেহ করি। তোমার প্রত্যেকটা মিথ্যেকে সাপোর্ট করেছি, তোমার পাশে দাঁড়িয়েছি। এই শঙ্কর ঘোষ যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো, এই শঙ্কর ঘোষ যে তোমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতো, নিজের চেয়েও বেশি ভরসা করতো ঈশানী, কোনোদিনও ভেবে দেখেছো যে তার উপর দিয়ে কি গেছে যখন সে জানতে পেরেছে যে তার ঈশানী তাকে দিনের পর দিন ঠকিয়েছে, তাকে মিথ্যে কথা বলেছে, তার থেকে সবকিছু লুকিয়ে গেছে? তুমি ভুল বুঝছো ভুল শঙ্কর। তো এতদিন বুঝছিলাম ঈশানী, এখন তো আমার চোখ খুলেছে, এখন আমি সব সত্যিটা দেখতে পাচ্ছি। তবে তোমার সাথে আমার একটা বোঝাপড়া বাকি আছে, আর সেটা আজকেই হবে। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? যেখানে তুমি একতরফা নিজের মতো কথা বলে যাবে আর আমার একটা কথাও শুনবে না, সেটাকে বোঝাপড়া বলে না শঙ্কর, ডিকটেট করা বলে। তুমি তোমার কথাগুলো আমার উপরে চাপিয়ে দিচ্ছ, তুমি তোমার ভুল বোঝাগুলো আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, তুমি তোমার ভুল ধারণাগুলো আমার উপরে চাপিয়ে আমাকে কাঠগড়ায় তুলে দিচ্ছ। তুমি আমার দিকে সত্যিটা না জানতে চাও না শুনতে চাও। অনেক শুনেছি ঈশানী, অনেক শুনেছি তোমার কথা, কিন্তু আর শুনতে চাই না। কিন্তু ঈশানী আমি তোমাকে শেষ করে দেবো, তবে তার আগে আমি তোমাকে একটা ফেয়ার চান্স দিতে চাই, একটা সুযোগ। একটা সুযোগ আমি তোমাকে দিতে চাই ঈশানী। তুমি চিরটা কালের মতন আমার জীবন থেকে, আমার পরিবারের জীবন থেকে চলে যাবে, চিরটা কালের মতো। আমি আর কোনোদিনও তোমার মুখ দেখতে চাই না, তোমার ছায়াও যেন আমার পরিবারের ওপর না পড়ে। আমি তোমাকে একটা বাঁচার শেষ সুযোগ দিতে চাই। বাহ শঙ্কর বাহ, তোমার পরিবার, ওই পরিবারে থাকা মানুষগুলো আজ তোমার পরিবার হয়ে গেল, আমার কেউ নয়। বিয়ের পর তুমি আমাকে বলেছিলে তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা, তোমার ভাই বোন আমার আপনজন। আর আজ আজ তারা আমার কেউ নয়। আমি তিলে তিলে নিজেকে ওই পরিবারের সাথে অ্যাডজাস্ট করেছি, ওই পরিবারের মানুষগুলোকে আমার জীবনের অংশ বানিয়েছি। পরিবার এখন আমারও পরিবার। আমার প্রাণ থাকতে আমি আমার পরিবারের মানুষগুলোকে ছেড়ে যাব না। তাহলে মরবে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। মারো, মারতে চাও তাহলে এখনই মারো, কিন্তু মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কেন কেন তুমি আমাকে মারতে চাও? কেন বলো, বলো কেন মারতে চাও আমাকে? বলো, বলো শঙ্কর, বলো শঙ্কর, বলে যাও আমাকে। বলো শঙ্কর, কেন তুমি আমাকে মারতে চাও? আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও শঙ্কর ঘোষ, বলো আমাকে, এই প্রশ্নের উত্তর আমার চাই।
তোমার সঙ্গে আমার কিছু কথা আছে মা। তুমি খেতে বসে আমাকে কিছু প্রশ্ন করছিলে, আমি তোমাকে পরে সব উত্তর দেবো মা। তুই কি এখন তার উত্তর দিতে এসছিস? হ্যাঁ মা, তবে একটা কথা জেনো, তুমি তোমার বড় খোকাকে অবিশ্বাস করো না মা। তোমার বড় খোকা যা করে এই সংসারের মঙ্গলের জন্য করে। তোমাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে মা, তাহলে তুমি তোমার সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। বেশ, কোথায় যেতে হবে বল, আমি যাচ্ছি। কিচ্ছু জানতে চাইলো না, কোথায় যেতে হবে, কেন যেতে হবে, ওলা মাত্র ইচ্ছেতে রাজি হয়ে গেল। সময় বেশি নেই। রিয়াংশ রয় না মরলে বাড়ির সবাই শেষ হয়ে যাবে। নাইস পার্টি। থ্যাংক ইউ। উনি তো স্পেশাল ব্রাঞ্চের অফিসার বান্নিক সেন। উনি এখানে কি করছেন? আচ্ছা, আপনার সাথে কি আমার আগে কোথাও দেখা হয়েছিল? না তো। আর শিওর? Yeah, I'm sure. I'm the head chef here, রিয়াংশ রয়। স্ট্রেঞ্জ, আপনার সাথে একজনের চেহারার খুব সিমিলারিটি আছে, রাদার দুজনের। একজন শঙ্কর ঘোষ, যিনি মারা গেছেন, আরেকজন ফ্রড, যে আমার নাম নিয়ে শঙ্কর ঘোষের মার্ডার কেসটা ইনভেস্টিগেট করছে। হোয়াট আ কোইন্সিডেন্স, হ্যাঁ? আপনি এখানকার হেড শেফ, আর শঙ্কর ঘোষের ওয়াইফ ঐশানী ঘোষ এখানে সুশেফ। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মিস্টার রিয়াংশ, এক্সকিউজ মি, আমাদের অনেক ইম্পর্টেন্ট গেস্ট কিন্তু আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছে। শ্যাল উই গো? শিওর। এক্সকিউজ আস প্লিজ। ইউ আর এক্সকিউজড। এসো। এই লোকটাই। হ্যাঁ জানি, বার্নিক সেন। লোকটা আমাকে সন্দেহ করছে মৌরি। সেটাই তো স্বাভাবিক, তাই জন্যই তো তোমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এলাম। কিন্তু এই লোকটা এখানে থাকলে আমি ঐশানীকে শেষ করবো কি করে? রিয়াংশ রয়কে কিভাবে মারবো সেটাই তো ভাবছি। তো ভাবার টাইম নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। তোমার থেকে একটু দূরেই রিয়াংশ রয় একটা মেয়ের সঙ্গে কথা বলছে। মারো ওকে। সবার সামনে আমি তো ধরা পড়ে যাবো। কার কাছে ধরা পড়ে যাবেন মিসেস ঘোষ?